কতটা খারাপ বাংলাদেশের রাজনীতি যারা করে, এদের চিন্তা ভাবনা। আগে সরকারে ঘরবাড়ি করে দিছে, এই সরকারের আমলে যারা স্থানীয় আছে, এটা সরকারের দোষ শুধু দিলে হবে না, সরকার তো আর সব জায়গায় যাইতে পারবে না, কিন্তু আপনার সরকারের উচিত এগুলো নজরে আসার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। আপনি দেখেন খাল খনন করছে, এগুলোর হিসাব দিতে হবে আমাদের প্রবাসী স্বদেশবাসীর কাছে, কয় টাকা কোন খাতে ভাঙছ। এবার আর ছাড় দেওয়া হবে না। আগের সরকার দুর্নীতি করছে, মানুষে শুধু নিজেদের সাফাই গাইছে, মানুষ বিরক্ত হয়েছে, কিসের জন্য কাজ যা করছে তার চেয়ে লুটপাট করছে, ওগুলো করবা। এই যে গরিব মানুষগুলো কি দোষ করছে, স্থানান্তর কর্তা তাদের আর এক জায়গায়। তার পরবর্তীতে তোমরা মনে করো যে এই বাড়ি ঘরের উপর যেই যে মাটি ফেলছো, একটা অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা। যদি আপনার হচ্ছে এই যে টিনের ফাইলগুলো খুলে কোনো মানুষের উপর পড়ে, সে বাঁচবে? একটা নাগরিকের যে মূল্য, বিশ্বের অনেক দেশে গেলে আপনি বুঝতে পারবেন। তারা এই যে এই দেশে 4টা-5টা করে সন্তান নেই। আমরা যে বাইরে আছি মালয়েশিয়াতে, এক একজনের কতগুলো করে সন্তান, কারণ জনসংখ্যা কম। জনসম্পদ দেশের একটা মনে করেন যে কি শক্ত ক্ষতি, কিন্তু এরা কি করে, এই যে কুত্তে রাজনীতি করে, কুকুরের মতো রাজনীতি করে এরা গোটা বাংলাদেশকে মনে করেন যে গোটা 50 বছরে পিছিয়ে দিছে। যখন যে সরকার আসছে, যে সরকার যখন আসে, ওরা দুধে দোয়া তুলসী পাতা, বিরোধী দল থাকবে, আর মনে করেন যে দেশে যারা তারা খারাপ, আর দেশের মানুষের রক্ত চুষে খাবে। ঠিক আছে, এই খাল খনন করতেছে, এই যে এই কাজগুলো করছে, এটা কি ঠিক করছে? আমার মতে ঠিক করে নাই। কিন্তু সরকারের নজরে আসলে বলবো যে এগুলোর ব্যবস্থা নেবেন, শুধু নিজের সাফাই গেলে হবে না।